মনিকা, প্রতিদিন কত টাকা ডিম বিক্রি করো এবং প্রতিদিন কত টাকা তোমার খাবার খরচা বাবদ খরচ হচ্ছে এবং খাবার খরচা বাদ দিয়ে দিনে তোমার কত টাকা লাভ থাকতেছে, এটার একটা সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করবা, ঠিক আছে? যাতে নতুন নতুন উদ্যোক্তা ভাই ও বোনেরা তোমার ভিডিও দেখে উপকৃত হতে পারে, ঠিক আছে? আচ্ছা, আপনারা যারা নিয়মিত আমাদের খামারের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমাদের খামারে হাঁস আছে 460টি, তাই না? আমাদের খামারে হাঁস আছে 460টি। আজকে ডিম পারছে কয়টা? আজকে ডিম খাইছে আপনি 344টা ডিম। আজকে ডিম পারছে হচ্ছে 344টা, তাই না? হয়তোবা আমাদের খামারের হাঁস ডিম একটু কম দিচ্ছে, তার কারণ হচ্ছে আমাদের খামারে হাঁস আছে 3 বয়সের হাঁস, তাই না? তো আপনারা যারা খামার করবেন 1 বয়সের হাঁস দিয়ে খামার শুরু করার চেষ্টা করবেন, তাই না? 3 বয়সের হাঁস যখন খামারে থাকবে তখন ডিমের প্রোডাকশনটা ভালো পাওয়া সম্ভব না, এলোমেলো পাওয়া যায়, মানে 75 বা 80% উপরে ডিম পাওয়া যাবে না। যখন 1 বয়সের হাঁস দিয়ে খামার শুরু করবেন তখন আপনি 85% ডিমের প্রোডাকশন একটা না, যদি খাকি ক্যাম্বেল অরিজিনাল হাঁস হয় একটা না 10 থেকে 12 মাস ডিম পাবেন, তাই না? আচ্ছা, আজকে তুমি ডিম পাইছো হচ্ছে 344টা। ডিম বিক্রি করছো কয়টা? আজকে তো আছে 330টা। 330টা ডিম বিক্রি করছো। কয় টাকার ডিম বিক্রি করছো? আজকে কয় টাকা পিস ডিম বিক্রি করছেন? আচ্ছা, আজকে ডিম বিক্রি করছি হচ্ছে তোমার 14 টাকা পিস। 14 টাকা পিস। আজকে ডিম পারছে হচ্ছে 344টা। তার মধ্যে বিক্রি করছি 330টা। আর থাকলো 14টা। 14টার মধ্যে থেকে ফাটা ডিম কটা বাড়াছে? ফাটা বাড়াছে আপনার 4টে ফাটা বাড়াছে, আর 10টা ডিম একটু ছোট ওগুলো বাড়ির থেকে দিচ্ছে, তাই না? মানে আমাদের হাঁসের ডিম এখনো পরিপূর্ণ বড় হয়নি, যার কারণে রেটটাও একটু কম, তাই না? আজকে ডিম বিক্রি করছি 330টা। আজকে দাম পাইছি হচ্ছে তোমার 14 টাকা পিস। এই যে ধরো, টাকা নাও, হিসাব করো 330টা ডিমের দাম কত টাকা দিছে দেখি। ভালো করে গুনো। 1000 1000 2000 2000 3000 3000 4000 4000 4500 আর একে 4600। আজকে তুমি ডিম বিক্রি করছো হচ্ছে 4600 টাকার। আরো তোমার এক্সট্রা 10টা ডিম আছে, 14টা ডিম আছে, তার 4টা হচ্ছে নষ্ট ফাটা না, আর 10টা হচ্ছে ছোট ডিম। ধরো ওগুলো 10টা ছোট ডিম, ওগুলো ধরো যে 10 টাকা 11 টাকা পিস দেয়, হ্যাঁ? ছোট ছোট বাছাই করা জিনিস, ছোট ডিম একবারে। তা ধরো তোমার 10টা ডিম ধরো আরো 100 টাকা। এটি কয় টাকা? এটি 4600 টাকা। এটি 4600 টাকা, আরো 100 টাকা ধরো। সাধারণত 47 হলো। ধরো তোমার আজকে ডিম বিক্রি করে পাইছো 4700 টাকা। তুমি তোমার হাঁস প্রতিদিন খাবার খায় কয় কেজি? 65 কেজি। তোমার হাঁস প্রতিদিন খাবার খাচ্ছে 65 কেজি। 1 কেজি খাদ্যের দাম কত? 54 টাকা কেজি। 1 কেজি খাদ্যের দাম হচ্ছে 54 টাকা। আমরা মূলত বাজারে রেডি ফিড খাওয়াই, তাই না মনিকা? আমরা বাজারে রেডি ফিড খাওয়াই। আমরা আমাদের হাঁসকে ধানও খাওয়াই না, গমও খাওয়াই না, ভুট্টাও খাওয়াই না, ধানের গুঁড়াও খাওয়াই না, তাই না? এবং কি এমনকি শামুকও খাওয়াই না। আমরা যখন নতুন নতুন হাঁস খামার শুরু করছি তখন আমরা ধান খাওয়ায় দেখছি, শামুক খাওয়ায় দেখছি, ধানের গুঁড়া খাওয়ায় দেখছি, এবং তোমার খাওয়ায় দেখছি, ভুট্টা ভাঙ্গা বিভিন্ন আজে বাজে খাবার খাওয়ায় দেখছি, হ্যাঁ? মানে হাঁসের যত করে খাবার আছে সব খাবারই আমরা খাওয়াছি। আমরা দেখছি যে কোন খাবার খাওয়ালে সবচেয়ে বেশি ডিম দেয় হাঁস, তাই না? এটা আমরা যাচাই বাছাই করার পরে আমরা বাজারে রেডি ফিড খাওয়াচ্ছি এখন, তাই না? আমরা আমাদের হাঁসকে খাওয়াচ্ছি ডাকলিয়ার ফিড। এটা মূলত 54 টাকা কেজি আমাদের পড়তেছে প্রতি কেজি। সেই হিসেবে আমাদের 65 কেজি খাদ্য দাম আসতেছে 3510 টাকা। মানে এখন আমার প্রতিদিন আমার হাঁস খাবার খায় 3510 টাকা, তাই না মনিকা? আমাদের হাঁস প্রতিদিন খাবার খাচ্ছে 3510 টাকা। আর আমরা প্রতিদিন ডিম পাচ্ছি কত টাকার? 4700 টাকা। আজকে ডিম পাইছি হচ্ছে 4700 টাকার। আচ্ছা, তোমার ধরো 4700 টাকার মেদত থেকে তোমার হচ্ছে যে বাদ দাও হচ্ছে 3510 টাকা। কয় টাকা থাকে? ওই 1190 টাকা। 1190 টাকা ধরেন, সে 90 টাকা আরো ঔষধ বিল, বিদ্যুৎ বিল বাদ দিয়ে ধরেন 1100 টাকা আমাদের দিনে এখন বর্তমান লাভ থাকছে, তাই না মনিকা? এটা আমাদের এই লাভটা
আরও হতো, আরও অতিরিক্ত হতো যদি আমাদের এই খামারের হাঁসগুলো এক বয়সী হাঁস থাকতো। আমাদের এই খামারে এমনও হাঁসের বয়স আছে 2.5 বছর, তাই না মনিকা? এমনও হাঁসের বয়স আছে হচ্ছে যে 9 মাস 10 মাস, আবার এমনও হাঁসের বয়স আছে 6.5 মাস, তাই না? যার কারণে আমরা ডিমের প্রোডাকশনটা একই রেট পাচ্ছি না, তাই না মনিকা? আপনারা এই ভুলগুলো করবেন না, বিভিন্ন বয়সের হাঁস খামারে রাখবেন না। আপনি ডিমের জন্য যদি খামার করতে চান এক বয়সী হাঁস দিয়ে খামার করবেন, তাই না? তাহলে আপনি ডিমের প্রোডাকশনটা ভালো পাবেন। আমাদের এখানে যদি তোমার 460টা হাঁস আছে না, যদি ধরো 80% ডিমের প্রোডাকশন থাকতো, তাহলে দেখা যাচ্ছে যে 85% ডিমের প্রোডাকশন থাকতো, তাহলে দেখা যাচ্ছে যে 370-80টা ডিম পাওয়া সম্ভব হলো, তাই না? কিন্তু এখন ডিমের প্রোডাকশনটা একটু কম, তারপরেও আলহামদুলিল্লাহ ধরেন যে 3 বয়সে হাঁস আছে, আমি যে তাও পাচ্ছি আলহামদুলিল্লাহ, ডিম পাচ্ছি আমার এতে আলহামদুলিল্লাহ। ধরো সে সবকিছু খরচ মরচ বাদ দিয়ে দিনে এখন লাভ থাকতেছে কত? 1100 টাকা। আমাদের দিনে লাভ থাকতেছে 1100 টাকা, এবং আমাদের প্রতিদিন খাবার খরচা বাদ দিয়ে 1100 টাকা যদি দিনে লাভ থাকে, তাহলে মাসে আমাদের কত টাকা লাভ থাকতেছে? মাসে থাকতেছে এখন বর্তমান 33,000 টাকা, তাই না মনিকা? আমরা এই খামারটার পেছনে আমরা ধরেন যে আমরা দুইজনই কাজ করি, তাই না? আমি যখন বাড়িতে না থাকি তখন মনিকা কাজ করে, মনিকা যখন আমি বাড়িতে থাকি তখন আমি কাজ করি। হ্যাঁ, আর কি 500 হাঁসের জন্য 2টা লোক হলে অনায়াসে কাজটা করা যায়। হ্যাঁ, যখন একজন করবি সকলের উপরে একটা চাপ আসা যায়, তাই না? আর আমাদের এখন এই 460টা হাঁস থেকে মাসে লাভ থাকতেছে 33,000 টাকা। এটা হয়তোবা আরো লাভের পরিমাণটা আরো বাইরে যেতে পারে, তাই না? ডিমের দাম যখন 16 টাকা 17 টাকা পাবো, তখন হয়তোবা লাভের পরিমাণ আরো বাইরে যাবে, তাই না? আর আপনাদেরকে আপনারা অনেকেই কমেন্ট করছেন যে ভাই আপনি তো 3 বছর যাবত হাঁস পালন করেন, তাই না? তো আপনি কেন, আমি হয়তোবা কালকে এক ভিডিওতে বলছিলাম যে ভাই আমি একটা ইনকিউবেটর কিনবো, হয়তোবা ওই রকমভাবে দেখা যাচ্ছে যে কেনার আমার এই মুহূর্তে অ্যাবিলিটি নাই, তাই না? এই মুহূর্তে আমার একটা ইনকিউবেটর মেশিন কেনা খুবই জরুরি প্রয়োজন। হ্যাঁ, কিন্তু আমার এই মুহূর্তে সামর্থ্য নাই। আপনারা হয়তোবা বলতে পারেন যে ভাই আপনি 3 বছর যাবত হাঁস খামার করতেছেন, তারপরেও আপনি কেন বলতেছেন যে আপনার সমর্থন নাই? এই কথা কিন্তু অনেকে বলতে পারে, তাই না মনিকা? আমি আপনাদেরকে বলি, আপনারা অনেকেই বলছেন, আমি বলি আমরা মূলত এই হাঁস খামার করার আগেও আমি গরুর খামার করছি, গরুর খামারে প্রায় অনেকগুলো টাকা লস খাইছি, তাই না মনিকা? যার কারণে ওইটাও মূলত আমি এখনো ওইটার ঋণগ্রস্ত আছি, ওইটার এখনো আমি ঋণগ্রস্ত আছি। হ্যাঁ, গরুর খামারে দুইবার গরুর খামারে প্রায় 10 লক্ষ টাকা লস খাইছি, তাই না? তারপরে ওই হাঁস খামারে আসে প্রথমবারে 2.5 থেকে 3 লক্ষ টাকা লস খাইছি এই জায়গা, তাই না? মানে গরুর খামারে ধরেন যে লসটা খাওয়া আছে, আবার এই হাঁস খামার করে আবারও ধরেন যে হাঁস খামার করেও 2.5 লক্ষ টাকা লস খাইছি। তবে আমি আপনাদেরকে একটা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে প্রথম হাঁস খামার করে লাভবান হওয়া এতটা সহজ না। সহজ না, হ্যাঁ না। হাঁস খামার করে লাভবান হতে চাইলে আপনি অভিজ্ঞ হাঁস খামারির তথ্য পরামর্শ না নিয়ে আপনি কখনো লাভবান হতে পারবেন না। পারবি মনিকা? না। তো আমরা প্রায় 10 লক্ষ টাকা গরুর খামারে লস খাইছি, আবার হাঁসের খামারও 2.5 লক্ষ টাকা লস খাইছি। হ্যাঁ, যার কারণে এইটার ঋণের এখন আমরা পরিশোধ করতে পারছি না। আবার আমাদের পরিবারেও প্রায় আমরা প্রায় কয়জন আমরা সদস্য, পরিবারের সদস্য 7 জন, পুরোটাই কিন্তু এই 33,000 টাকা মাসে ইনকামের উপর নির্ভর, তাই না? আমি আপনাদেরকে সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করি। আমি বাস্তব জীবনে অনেকটাই লস খাইছি জীবনে। আমি চাই আমার ভিডিও যারা দেখে তারা যাতে লস না খায়। আমি অনেকে ভিডিওতে দেখি প্রবাসী ভাইয়েরা হুটহাট করে 500-1000 হাঁস দিয়ে খামার শুরু করতেছে। ভাই আপনাদেরকে হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করি, আপনারা কেউ হুটহাট করে হাঁস খামারে আসবেন না। এই হাঁস খামার যেমনটা লাভজনক তেমনটাই লসজনক, তাই না মনিকা? জেনে বুঝে শিখে আসুন,
তাহলে আপনি হাঁস খামারে লাভবান হতে পারবেন। তো আমরা দীর্ঘ 3 বছর যাবত হাঁস খামার করতেছি, তার 1 বছর আমরা কোনো প্রকার লাভ করতে পারিনি, পারছি? না 1 বছর আমরা কোনো প্রকার লাভ করতে পারিনি। আপনারা আমাদেরকে দোয়া করবেন, আমরা এই হাঁস খামারটা নিয়ে একদিন অনেক বড় পরিকল্পনা আছে, তাই না মনিকা? ইচ্ছা আছে। তবে আমাদের এই মুহূর্তে একটা ইচ্ছা, আমাদের আল্লাহ যদি রহমত করে তাহলে হবে একটা ইনকিউবেটর মেশিন আমাদের খুবই জরুরি কেনার প্রয়োজন। ইচ্ছা আছে। হয়তোবা ওই রকম ভাবে আমাদের হচ্ছে না, বাজেটে মানে টাকা হচ্ছে না। আপনারা হয়তোবা বলেন যে মাসে 33,000 টাকা ইনকাম করেন, কি করেন? হুম। আমাদের সংসারে 7 জন আমরা। খরচ। আমার এখনো প্রত্যেকটা মাসে প্রায় 15,000 টাকা রানিং কিস্তি চালা লাগে, তাই না মনিকা? আহা। তারপরেও অনেকগুলো ঋণ আছে, তাদেরকেও কিছু কিছু করে লাভের টাকা দেওয়া লাগে, তাই না? তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে এই হাঁস খামারটা নিয়ে একদিন অনেক দূরে এগিয়ে যেতে পারি, তাই না মনিকা? আহা। এবং আপনাদেরকে হাঁস খামারের সঠিক তথ্য পরামর্শ দিতে পারি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।